570 খ্রিস্টাব্দে আরব মরুভূমিতে নগরীতে মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করেন। সম্মানিত উপস্থিতি, সেই বিশ্ব নবী বিশ্বকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করেছিলেন সেই সমাজে চাইলে সমাজ হিসাবে যেখানে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, মদ, জুয়া, নির্যাতন সব একটা পরিকল্পনা নিয়েছি। হোটেলের জন্য কর্মকর্তার সাথে আমাদের আলাপ হয়েছে। আমরা এখানে একটি ক্রীড়া আকারে তাহলে কিন্তু সবাই পরিচিত ভাষা কোন তারিখ কত শ্রম সেটা বলা যায়। সম্মানিত উপস্থিতি, আমি সকলকে বাকি যারা এখানে আসবেন কথা বলবেন আপনার নাজাত অনুসরণ সেই কোরআন অনুসরণ করে যেন আমরা নাজাত পেতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتم مكارم الأخلاق. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. يا أحباب الكرام، وكان النبي صلى الله عليه وسلم أحسن الناس وأجود الناس وأشجع الناس، وما ضرب عليه الصلاة والسلام شيئا قط بيده ولا امرأة ولا خادما إلا أن يجاهد في سبيل الله، ولم يكن عليه الصلاة والسلام فاحشا ولا متفحشا ولا سخابا في الأسواق ولا يجزي بالسيئة بالسيئة ولكن يعفو ويصفح. وكان النبي صلى الله عليه وسلم يعود المريض ويتبع الجنازة ويجيب دعوة المملوك، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله। আল্লাহ পাকের মহান দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবী আকার আকার তাজের মদিনা সরকারে দু জাহান সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সাল্লামের এই দুইটা দিক নিয়ে সমন্বয় আলোচনা করার জন্য আমরা একত্রিত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে মিলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে মহান আল্লাহ তাআলার দরবারে তৌফিক সৃষ্টি হিসাবে আল্লাহ তাআলা তার বাহ্যিকগত দিক, বাহ্যিক অবয়ব এবং ভিতরগত দিক, তার স্বভাব ও চরিত্র, আখলাক চরিত্রকে পরিপূর্ণ করে উত্তম আদব শিক্ষা দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের হাবিবুল্লাহ হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ মানে যার দিকে অন্য আকৃষ্ট হয়, আর খলিলুল্লাহ হলো যে অন্যের দিকে আকৃষ্ট হয়। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তার আদব, আখলাক, তার বাহ্যিক অবয়ব, বিতর্কত সব চরিত্র, আখলাক চরিত্র এমনভাবে তৈরি করেছেন পৃথিবীতে কেউ কলঙ্কলাপন করার সুযোগ রাখেন নাই। আল্লাহ তাআলা যার মঙ্গল কামনা করেছেন, যাকে সফলকাম করতে চান, তাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রবান হওয়ার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। আর যাকে আল্লাহ তাআলা ব্যর্থ করতে চান, নাকাম করতে চান, আল্লাহ তাআলা তাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রবান হতে দেন না। তার বাস্তব প্রমাণ আজ থেকে 1454 বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। যারা ওই যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা পৃথিবীতে তাদের নামই যখন নেওয়া হয় তখন তাদের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে।
Yahudiyyun wala Nasraniyyun summa yamutu wa lam